প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজ ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের সরলকরণ অঙ্কগুলো তোমাদের কাছে কষে দেখাবো। আমার শরীরটা খুব ভালো নয়, তাই আমার গলার অবস্থাটাও ঠিকঠাক নেই। আমি আজ তোমাদের কাছে এই সরলকরণ অঙ্কগুলো কষে দেখাবো। প্রথম যে কোশ্চেনটা আছে, 20 যুক্ত 8 ভাজিত 4 বিযুক্ত 2। তাহলে আমার যে কোনো সরল করার ক্ষেত্রে একটা শব্দ BODMAS এই শব্দটা প্রতিটা অক্ষরের মানে আমাদেরকে ভালো করে আগে জেনে নিতে হবে। তাহলে B ফর কি হয়, O ফর কি, D ফর কি, M ফর কি, A ফর কি আর S ফর কি। আমরা যদি এটা ঠিকঠাক করে বুঝতে পেরে যাই তাহলে আমাদের সরল করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বি ফর ব্র্যাকেট, যার বাংলা অর্থ হচ্ছে বন্ধনী। ও ফর অফ, যার বাংলা অর্থ হচ্ছে এক। ডি ফর ডিভিশন, যার বাংলা অর্থ হচ্ছে ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন, যার বাংলা অর্থ হচ্ছে গুণ। এ ফর অ্যাডিশন, যার বাংলা অর্থ হচ্ছে যোগ। এস ফর সাবস্ট্রাকশন, যার বাংলা অর্থ হচ্ছে বিয়োগ। তাহলে আগে যদি আমার বন্ধনী থাকে সরল করার মধ্যে, তাহলে আমাকে আগে বন্ধনী কাজ করতে হবে। যদি কোনো বন্ধনী না থাকে তাহলে আমাকে সব ভাগের কাজ করতে হবে। তাহলে যেহেতু এই সরল করাটায় বন্ধনীর কাজ আছে, তাই আমাকে আগে বন্ধনী কাজটা করতে হবে। তাই 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। বন্ধনীর কাজ হয়ে গেছে। এরপরে এর বলে কোথাও নেই এখানে, তাই একদম চলে যাব ভাগ। তার মানে এই সরল করার মধ্যে বলে যোগ আছে আর ভাগ আছে। এখানে তাহলে প্রথমে কী আছে? ভাগ। সেহেতু ভাগের কাজটা আগে হবে। তাহলে 2 থেকে 8 ভাগ করলে কত হয়? 4। তাহলে 20 যুক্ত 4 যোগ করলে কত হয়? 24। এবার তোমাদের কাছে বিয়ের অঙ্কটা করে দেখাবো। 20 যুক্ত 8 ভাজিত 4 বিযুক্ত 2। 20-র সঙ্গে তাহলে ঠিক আগের নিয়মের মতোই আগে বন্ধনী কাজটা, বন্ধনীর ভিতরে যা আছে সে যোগ থাকুক, বিয়োগ থাকুক, গুণ থাকুক, ভাগ থাকুক, যা থাকুক না কেন আগে আমাকে সেই বন্ধনী কাজটা আগে করে নিতে হবে। 20 থেকে 8 যোগ করলে কত হয়? 28। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। মানে 2 দিয়ে 28কে আমরা মুখে মুখেও ভাগ করতে পারি, বা যদি ভাগ এরকমভাবে করে নিই তাহলে আমাদের ভুল হওয়ার চান্স কম থাকে। তাহলে সাধারণত আমাদের মুখে মুখে ভাগ করলে সাধারণত অনেক সময় ভুল হয়েই যায়। তারপরের অঙ্ক আছে 20 বিযুক্ত 8 4 বিযুক্ত 2। এখানে কিছু নেই, মাঝখানে কিছু চিহ্ন নেই, মানে আমাদেরকে ভেবে নিতে হবে এখানে গুণ চিহ্ন আছে। তাহলে 20-র সঙ্গে 8 বিয়োগ করলে কত হবে? 12। তো কিছু চিহ্ন নেই মানে আমি গুণ চিহ্ন সুবিধার জন্য গুণ চিহ্ন বসিয়ে দেবো আমাদের অঙ্কে করার সুবিধার ক্ষেত্রে। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 24। তাহলে ডি। এবার দিয়ে দাগের অঙ্কটা করবো। 20 বিযুক্ত 8 4 বিযুক্ত 2। দেখো বন্ধুরা, এখানেও হচ্ছে কোনো চিহ্ন নেই, তাই ঠিক আগের নিয়ম অনুযায়ী আমি বলেছিলাম যে কোনো যদি চিহ্ন না থাকে সেখানে গুণ চিহ্ন বসিয়ে দেবে, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে 20 থেকে বিযুক্ত 8 যেরকম আছে সেরকম লিখবো। তাই আগে ব্র্যাকেটের কাজ করে নেবো। 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। তাহলে 20 বিযুক্ত 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 8 থেকে 2 গুণ করে 8 থেকে 2 গুণ করলে কত হবে? 16। তাই 20 থেকে 16 বিয়োগ করলে কত হবে? না 4। আমরা এর দাগে অঙ্কটা করবো। 20 যুক্ত 8 ভাজিত 4 বিযুক্ত 2। তাহলে এবার আগে আমরা ঠিক যেরকম বন্ধনী কাজ করে নেবো। 20 থেকে 8 যোগ করে নেবো, তারপরে যা আছে তাই লিখে দেবো। তারপরে 4 থেকে এবার তারপরে ভাগ আছে আর বিয়োগ আছে। যেহেতু ভাগের কাজ সবার প্রথমে হবে বলেছিলাম, তাই ভাগের কাজ করব, তারপর বিয়োগের কাজ করব। তাই 4-এর নামতে 28 কত হয় দেখবো। 4 7 28 বিযুক্ত 2। 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 5। এরপরে আমরা চলে যাব 2-এর দাগের এ। 256 ভাজিত 16 ভাজিত 2
ভাজিতক 18 ভাজিতক 9 গুণিতক 2। এই যে মাথায় যে দাগগুলো থাকে এগুলোকে আমরা বার বলি। সরল করার ক্ষেত্রে যদি মাথায় বারের চিহ্ন থাকে তাহলে আগে সেই বারের কাজটাই আগে করে নিতে হবে, মানে যার মাথায় দাগ থাকবে সেটার কাজ আগে করে নিতে হবে। 256, যেহেতু এর মাথায় দাগ আছে তাই আমরা 2 দিয়ে 16কে ভাগ করে দেবো, 2 8 16 হয়। তারপর দেখুন এরপর এতেও হচ্ছে দাগ আছে, তাহলে 9 2 18 গুণিতক 2। এবার আমরা 8 দিয়ে 256কে ভাগ করে নেব, 8 3 24, 8 2 16, তাহলে কত হলো 32। তাই 32 লিখে দেবো, ভাজিতক 2 গুণিতক 2। তাহলে 2 কতই 32, 2 16 32 গুণিতক 2 সমান 16 2 32। আমরা এখানে লিখে দেব নির্ণেয় সরল ফল সমান 32।